আবু কিরাতে ফাতিহাতুল কিতাবি আলাল জানাজা, জানাজার নামাজে সূরা ফাতিহার উপরে শিরোনাম দেওয়া আছে, অধ্যায়ের শিরোনাম বড় আকারে। এরপরে লেখা আছে, ইমাম বুখারী বয়ান করছেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশারিন قال حدثنا গুনদুর قال حدثنا শুবা আন সাদিন আন তালহা আন قال صليت خلف ابن عباس رضي الله تعالى عنهما। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বয়ান করছেন মুহাম্মদ বাশশার থেকে, তিনি গুনদার থেকে, তিনি তার ওস্তাদ শুবা থেকে, তিনি সাদ থেকে, তিনি তালহা থেকে, তিনি বয়ান করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজা পড়লাম। ফাকরা বিফাতিহাতিল কিতাব, উনি সূরা ফাতিহা পড়লেন, ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহার নাম। ক্বালা লিতা'লামু আন্নাহা সুন্নাতুন, জেনে রাখো এটাই হচ্ছে সুন্নাহ। আর সাহাবায়ে কেরাম যখন সুন্নাহ বলেন তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা। পরিষ্কার হয়ে গেল। এটা বুখারী শরীফের হাদিস নাম্বার 1335। এরপরে আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 53 থেকে 55। এখানেও আবু দাউদ শরীফের শিরোনাম আছে বাবু মা ইউকরা আলাল জানাজা, জানাজায় কি পড়তে হবে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসত তার একটা হাদিসের কিতাব, তিনি বয়ান করছেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে কাসিরিন, তিনি বয়ান করেন যে আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মুহাম্মদ বিন কাসির থেকে, তিনি সুফিয়ান থেকে, তিনি সাদ ইবনে ইব্রাহিম থেকে, তিনি তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে ওয়াফ থেকে। তিনি বলেন সাল্লাইতু মা ইবনে আব্বাসিন আলা জানাজাতিন, আমি আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে জানাজা পড়লাম। ফাকরা বিফাতিহাতিল কিতাব, তিনি সূরা ফাতিহা পড়লেন। ফাকালা ইন্নাহা মিনাস সুন্নাহ, তিনি বললেন যে এটাই সুন্নাহ, সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে সুন্নাহর অন্তর্ভুক্ত, এটা পড়তে হবে। এমনি ভাবে সুনানে নাসাই, নাসাই শরীফ আর একটা হাদিসের কিতাব, সিয়াসত তার কিতাব, এই কিতাবের 1989 নাম্বার, 1990, 1991 এই তিনটা হাদিসে উল্লেখ করা হয়েছে সনদ সহ। বলতে গেলে অনেক সময় লাগবে, আমি তারপর বলছি। আখবারানা হাইসুম ইবনে আইয়ুব قال حدثنا ابراهيم وهو ابن سعد قال حدثنا ابي عن طلحه بن عبد الله بن عوف قال صليت خلف ابن عباس على جنازه فقرأ بفاتحه الكتاب وسوره وجهر, তিনি জোরে পড়ে শুনিয়ে দিলেন হাত্তা আসমানা ফালাম্মা ফারাগা আখাযতু বিয়াদিহি। ইবনে আব্বাস যখন নামাজ পড়ে ফারেগ হলেন তখন আমি তার হাত ধরলাম। ফাসালতুহু, তাকে জিজ্ঞেস করলাম। ফাকালা সুন্নাতুন ওয়া হাক্কুন, এটাই সুন্নাহ, এটাই হক। এরকম পরে আরেকটা হাদিস এখানেও একই রকম আছে, 91-90 অর্থাৎ 1990 1991 নম্বর হাদিস আবু দাউদের একই হাদিস বিভিন্ন সনদে বয়ান করা হয়েছে। এরপরে ইবনে মাজা সিয়াসত তার একটা কিতাব, এই কিতাবের 1495 1496 এখানেও একই হাদিসটা আসছে। এখানে বলা আছে হাদ্দাসানা আহমদুল মানিইন قال حدثنا زيد بن حباب قال حدثنا ابراهيم بن عثمان عن الحكم عن مقسم عن ابن عباس رضي الله تعالى عنهما ان النبي صلى الله عليه وسلم قرأ على الجنازة بفاتحة الكتاب, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। এখানে বলে জানাজা নবী নিজে সূরা ফাতিহা পড়েছেন। এরপরে হাদিসটা দেখেন, সেখানে বলা আছে হাদ্দাসানা আমর ইবনে আবি আসিম আন নাবিলু ওয়া ইব্রাহিম ইবনে মুস্তামির قال حدثنا ابو عاصم قال حدثنا حماد بن جعفر العبدي قال حدثني شهر بن حوشب قال حدثتني ام شريك الانصاريه, ام شريك الانصاريه বলেন قالت امرنا رسول الله صلى الله عليه وسلم ان نقرا على الجنازه بفاتحه الكتاب, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা, আমাদেরকে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করতে আদেশ করেছেন? আন নাকরা আলাল জানাজাতে, জানাজার নামাজে পড়ার জন্য, বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা পড়ার জন্য। বুখারীতে আসলো, তিরমিজিতে আসলো, আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজা সব হাদিসের কিতাবে আছে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, যারা বিভিন্ন মাদ্রাসায় গিয়েছেন আর সূরা ফাতিহা পড়া লাগবে না ফতোয়া দিয়েছেন, একটা হাদিস বের করেন যেই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে না, অথবা আল্লাহর নবী পড়েন নাই, এরকম একটা সূরা, একটা হাদিস যদি দেখাতে পারো। আমি তো মানুষকে গোমরা করে জাহান্নামে যাওয়ার জন্য আসি নাই, আমি নিজেও হেদায়েত চাই। যদি সহিহ হাদিস থাকে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আমি তওবা করে সেদিন থেকে এই ফতোয়াকে উদ্ধ করব। আর যদি
কোন সহিহ হাদিস না থাকে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন সহিহ হাদিস সূরা ফাতিহা না পড়ার ব্যাপারে দেখাতে পারবে না, আমি তাহলে তাদেরকে বলবো আর ঘোরাঘুরি না করে কোন মাদ্রাসাওয়ালা কি বললো, কোন বড় হুজুর কি বললো, কোন পীর সাহেব কি বললো, সবগুলো বর্জন করে তোমরা তওবা করে আল্লাহ রসুলের তরিকা চলে আসো। পীরের তরিকা বাদ দিয়ে, আলেমদের তরিকা বাদ দিয়ে, ইমামের তরিকা বাদ দিয়ে আমরা কার তরিকা মানবো? পরিষ্কার হয়ে গেল।